হচ্ছে যেইগুলো সায়েন্সকেও হার মানিয়ে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, কিছু এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার গুলো এমন এমন কিছু গোল করেছে যেগুলো কেউ কখনো এক্সপেক্টই করেনি, আর এই গোলগুলো তো অল রেকর্ডেও নাম লিখিয়ে রেখেছে, যেই সব আজ পর্যন্ত কারো ভাঙার সামর্থ্য হয়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সেরা 20টি এমন গোল যেগুলো সর্বকালের সেরা গোলগুলোর মধ্যে নাম লিখিয়ে রেখেছে। আর আপনি যখন সর্বকালের সেরা গোলটি দেখবেন, মানে যেটি 1 নম্বর পজিশনে রয়েছে, তখন হয়তো আপনি একটু অবাক হতে বাধ্যই হবেন। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। চলুন দেখে আসি কোন গোলগুলো ইতিহাসের পাতায় সেরা হিসেবে লেখা আছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে এই গোলটি দেখুন, যেখানে এই প্লেয়ারটা তো মেরেছিল সোজাই, কিন্তু বলটি গোল পোস্টে ঢুকবে তাই একেবারে ঢুকে যায় গোল পোস্টের কর্নার দিয়ে। মানে মাঝখানে যে কে হাওয়া বাতাস দিয়ে বলটির গতি ঘুরিয়ে দিয়েছিল তা আল্লাহ মাবুদি জানে। তো বন্ধুরা, এবার এই গোলটি দেখুন, যেখানে এই প্লেয়ারটি রাইট লেগ দিয়ে এমন ভাবে কাটটি করে যে গোলকিপার নিজেও বুঝতে পারে না যে এইটা কি হলো। মানে বলটি যাওয়ার কথা ছিল গোল পোস্টের বাইরে, কিন্তু অ্যাঙ্গেল কেটে সোজা ঢুকে যায় গোল পোস্টের মধ্যেই, যেইটা দেখে কোচও সেই প্লেয়ারকে শাবাশি দেয়। তো বন্ধুরা, এবার 18 নম্বরের এই গোলটি দেখুন, যেখানে এই প্লেয়ারটিও গোল পোস্টের বাইরের দিকে মেরেছিল, কিন্তু বলটি কাট করে একেবারে বার পোস্ট ঘিসে গোল পোস্টে ঢুকে যায়। মানে এইটা টপ 20-র মধ্যে জায়গা করে নিয়েছে শুধুমাত্র অ্যাকুরেসির কারণে। আর যেখানে এত কাছ থেকে পেনাল্টি মারতে যেও অনেকে মিস করে, যেখানে এই প্লেয়ারটি এত দূর থেকে মেরেও এটা গোল করে দেয়, যেখানে গোলকিপার ছিল একদম রেডি, তবুও এত দূর থেকে আসা বলটি সে ধরতে পারেনি। আর ধরবেই বা কিভাবে, কারণ বলটি যেতে যেতে যেভাবে মোড় চেঞ্জ করে নিল, সেটা সাধারণ গোলকিপারের ধরার একেবারে সাধ্যে নয়। তো বন্ধুরা, এবার এই গোলটি দেখুন, যেখানে এই প্লেয়ারটি বলটি মেরেছিল ফার্স্ট বারে, কিন্তু বলটি সোজা দিয়ে ঢুকে যায় সেকেন্ড বার দিয়ে। মানে তখন বাতাস বেশি জোরে চলছিল নাকি তার ভাগ্যই বেশি দৌড়াচ্ছিল তা বোঝা যায়নি। মানে গোলকিপার তো নিজেও অবাক। তো বন্ধুরা, এইবার 15 নম্বরে যে গোলটি রয়েছে সেইটাকে এক ধরনের মিসাইলও বলা হয়। মানে যেই রকম পাওয়ার আবার সেই রকমই অ্যাঙ্গেল কেটে বলটি গোল পোস্টের মধ্যে ঢুকে যায়। আর এরকম এক্সট্রা অর্ডিনারি প্লেয়ারের পায়ে কি ধরনের শক্তি রয়েছে তা আপনি বুঝতেই পারছেন। আর এরপরে এই 14 নম্বর গোলটি আপনি দেখার পরে অবাক হবেন না এটা কিভাবে সম্ভব। মানে বলটি একেবারে জিরো অ্যাঙ্গেল থেকে যেভাবে কাট করে গোল পোস্টে ঢুকিয়ে দিল, সেটা কিন্তু আসলেই প্রশংসনীয়। মানে একেবারে দাগের ওপর থেকে মেরেও এভাবে বলটি যখন গোল পোস্টে ঢুকে গেল, তখন তো সবাই ভাবতে বাধ্য যে এইটা কিভাবে সম্ভব। অনেকেই ভাবে যে এইটা হয়তো হাওয়ার দোষ বা তার লাকের জোরে ঢুকেছে, কিন্তু আমি তো মনে করি এইসব প্র্যাকটিস ও তার পরিশ্রমের ফল, আর ট্যালেন্ট ছাড়া এইসব তো সম্ভবই না। তো এরপরে 13 নম্বরে যে গোলটি রয়েছে, সেই গোলটি সবাইকে একবার রিপিট দেখার জন্য বাধ্য করেই দেবে, কারণ গোলটি এত স্যাডেনলি হয়ে গেছিল যে অনেকে তা বুঝতে পারেনি। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি সুন্দর করে রিসিভ করার সাথে সাথে এমন কাট করে বলটি বার পোস্টে লাগিয়ে ঢুকিয়ে দেয়, তা আবার 2 সেকেন্ডের মধ্যেই, যা গোলকিপারে বোঝার সাধ্যই ছিল না। তো বন্ধুরা, এবার এই গোলটি দেখে তো আপনি অবশ্যই অবাক হয়ে পড়বেন। মানে বলটি আসা শুরু করেছিল এই দিকে, যে কারণে গোলকিপার হালকা একটু এই দিকে চেপে আসে। বলটি আস্তে আস্তে নিজের যখন দিক পরিবর্তন করে, তখন গোলকিপার নিজেই কনফিউজড হয়ে পড়ে যে এইটা কি হলো তার সাথে, আর তার বোঝার পূর্বেই সেটা গোল হয়ে যায়। আর ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে এইরকম গোল দিলে কি রকম সেলিব্রেশন হয় তা আপনি বুঝতে পারছেন। তো বন্ধুরা, তো এরপরে টপ 10 এর মধ্যে যে গোলটি রয়েছে, সেই গোলটি আসলে অসাধারণ। মানে এই প্লেয়ারটি হালকাভাবে এভাবে ভাসিয়ে মেরে দেয়, যেটা সুন্দরভাবে অ্যাঙ্গেল কেটে ঢুকে যায় গোল পোস্টের মধ্যেই। আর গোলকিপার তো ভেবেছিল বলটি সুন্দরভাবে বাইরেই যাবে, সে কখনো এক্সপেক্টই করেনি এইটাও এভাবে গোল হতে পারে। আর স্যাডেনলি হয়ে যাওয়া এইরকম গোলগুলো, মানে আমার বলতে ভুল হয়েছে, এইরকম সুন্দর গোলগুলো আমরা সচরাচর কিন্তু দেখতে পাই না। তো যাই হোক, এরপরে 9 নম্বরে রয়েছে এই গোলটি, যেখানে গোলকিপার তো এভাবে তাকিয়ে থেকে গোল হওয়া দেখছিল। মানে এই প্লেয়ারটি সুন্দর করে গোলকিপারের দিকে মেরেছিল, তো গোলকিপার মনে করছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলটি ধরে নিতে পারবে, কিন্তু যেতে যেতে যখন বলটি অন্যদিকে চলে যায়, তখন গোলকিপারের গোল হওয়া দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। মানে সে নিজেও বুঝতে পারেনি। তো এরপরে 8 নম্বরে যে গোলটি রয়েছে, সেটা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি করা গোল, যে গোলটির পাওয়ার এত বেশি ছিল যে সেটা রকেট গোল নামেও পরিচিত। মানে ক্রিস্টিয়ানো রোনালদো যেই গতিতে বলটি কিক করেছিল, গোলকিপার সেইখান থেকে পা তুলতে পারেনি, আর সেটা গোল হয়ে গেছিল। মানে লোকটির পায়ে জোর রয়েছে বটে। তো আপনারা যারা CR7 এর অনেক বড় ভক্ত, তারা তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো এরপরে টপ 7 এর যে গোলটি রয়েছে, সেটা আসলে বিশ্বাস করার মতো নয়। মানে প্লেয়ারটি এই দিক দিয়ে বলটি মেরেছিল, কিন্তু বলটি যে ঢুকে যায় এই দিক দিয়ে। মানে গোলকিপার তো এভাবে দাঁড়িয়ে থেকে ভাবছিল যে এইটা
কি হয়ে গেল। আর আমিও তো বসে বসে ভাবছি যে এটা কিভাবে সম্ভব, মানে বলটি এত সুন্দর করে কাট করে মেরেছিল তা বোঝারই বাইরে। মানে আপনারা ভালোভাবে দেখুন, এই দুইটি প্লেয়ারের এ সাইড দিয়ে মেরেছিল, যে কারণে গোলকিপার ভেবেছিল যে বলটি হয়তো এই বার দিয়ে ঢুকবে, কিন্তু ঢুকলো কোন বার দিয়ে, মানে কি আর বলবো। আর টপ 6 যে গোলটি রয়েছে সেই গোলটি তো ব্রাজিলের একটি প্লেয়ার যে এরকম জোরে কিক করে, তাও আবার জিরো অ্যাঙ্গেল থেকে এইভাবে গোলটি করে দিল, সেইটাতে আর বলার কিছুই থাকে না। মানে এখানে গোলকিপারের দোষ ছিল নাকি তার লাকের জোর ছিল বুঝতে পারিনি, কিন্তু জিরো অ্যাঙ্গেল থেকে এইভাবে, তা আবার গোলকিপার পোস্টে ছিল, এইরকম পজিশনে থাকা অবস্থায় গোল সাধারণত হয় না, কিন্তু এই প্লেয়ারটি তা করে দেখায়। তো এরপরে টপ 5 যে গোলটি রয়েছে সেই গোলটি হচ্ছে নেইমারের। জি হ্যাঁ বন্ধুরা, নেইমার এইভাবে কিক করে যেভাবে গোলটি করে দিল, মানে কি আর বলবো, মানে তার পায়ে যে জাদু রয়েছে সেটাতে কোনো সন্দেহ নেই। এত স্মুথ ভাবে গোল করাগুলো নেইমারের কাছ থেকে সাধারণত দেখা যায়, যেখানে সে সুন্দর করে সোজা মেরেছিল কিন্তু বলটি একেবারে ঢুকে যায় কর্নার দিয়ে। আর এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কেউ যদি এভাবে কাট করে বল গোলে ঢুকিয়ে দেয়, তাও আবার তখন যখন গোলকিপার গোল পোস্টের একেবারে সামনেই ছিল, তখন তো এগুলো সেরা গোলগুলোর মধ্যে একটি ধরাই হবে, আর এখানে তো কোনো সন্দেহ থাকে না। জি হ্যাঁ বন্ধুরা, তো এরপরে 3 নম্বরে যে গোলটি রয়েছে সেই গোলটি আসলে 3 নাম্বারটি ডিজার্ভ করে। মানে এই প্লেয়ারটি এত সুন্দর করে কাট করে গোলটি করলো যে সেইটা দেখে আর বলার কিছুই থাকে না। আর না পারে এইভাবে সুন্দর করে গোলও করতে, মানে কাট করলে গোল হয় না, আর গোল করলে এরকম কাট হয় না, কিন্তু যারা এইরকম কাট করে মেরে গোল করে দেয় তাদের গোলগুলোই কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকে। তো বন্ধুরা এরপরে 2 নম্বরে যে গোলটি রয়েছে সেই গোলটি রোনালদিয়ানোর একটি গোল। মানে রোনালদিয়ানো গোলকিপারের ঠিক মাথার ওপর দিয়ে এমন ভাবে বলটি ভাসিয়ে মেরে দেয়, গোলকিপার বুঝতে পারেনি যে সে গোল পোস্টে মারছে। আর রোনালদিয়ানোর পায়ের মাপ এতটাই বেশি যে সে যেই দিক দিয়ে চায় সেই দিক দিয়ে মারতে পারে, মানে তার অ্যাকুরেসি এতই ভালো। আর এই রকম অ্যাকুরেসির কারণে এই গোলটি 2 নম্বরে রাখা হয়েছে। তো বন্ধুরা এবার সব আলোচনা কাঞ্চনা বাদ দিয়ে 1 নম্বরে যে গোলটি রয়েছে সেটা ডিজার্ভ করে কিনা তা আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি তো মনে করি এটা ডিজার্ভই করে, কারণ এইখানে ছিল পাওয়ার প্লাস কাটিং প্লাস ডিস্টেন্সও। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি এমন জোরে এভাবে কাট করে গোলটি করে দিল, গোলকিপার এভাবে দাঁড়িয়ে থেকে গোল হওয়া দেখছিল, মানে গোলকিপার বোঝার আগে সে বলটি গোল হয়ে যায়। আর এই রকম গোলগুলো দেখে আমরা নিজের চোখেও বিশ্বাস করতে পারি না, এবং আপনাদেরকে জানিয়ে দিই এই গোলের স্পিডটা অনেক বেশি ছিল, যে কারণে এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়ে নিয়েছে। তো বন্ধুরা আজকের এই গোলগুলো কেমন লাগলো এবং আপনি কি মনে করেন কার গোলটি 1 নাম্বারটি ডিজার্ভ করে? যদি আমার লিস্ট পছন্দ না হয় তাহলে আপনার সেরা গোল কোনটি সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন।